আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটা রান্না নিয়ে চলে আসলাম। রান্নাটা হচ্ছে কচুরলতি রান্না করব শুটকি দিয়ে। আজকে আমি কচুরলতি কীভাবে খুব সহজেই লতির সাথে রান্না করি সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আমার রান্নাটা কিভাবে করা হয় সব মিলিয়ে কিন্তু থাকছে এই ভিডিওতে। প্রথমে আমি সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য। কচুরলতি বেছে ধুয়ে নিয়েছি, শুটকি ধুয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে সব মশলাগুলো দিয়ে ভেজে নিতেছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই আজকে কচুরলতিটা রান্না করা হবে। কিভাবে রান্না করি A to Z কিন্তু দেখিয়ে দিব, আপনারা দেখতে থাকেন। প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটা ভেজে নিতেছি। তেলের মধ্যে এগুলা দিয়ে দিতেছি, সুন্দরভাবে দেখেন তেলে ভেজে নিতেছি। সাথে কাঁচামরিচ বাটা দিয়ে দিব। কাঁচামরিচ বাটা দিয়ে আজকে রান্নাটা শেষ করব। দেখেন আমি প্রায় কাঁচামরিচ দিয়েই বেশি তরকারি রান্না করি। আমার সব তরকারিতে কিন্তু কাঁচামরিচ থাকে। কাঁচামরিচ ছাড়া কিন্তু তরকারি আসলেই মজা লাগে না। আপনারা কেমন সেটাও জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু কাঁচামরিচের তরকারিটা অনেকটাই মজা লাগে। সব মশলা দিয়ে দিলাম, সাথে কিন্তু লবণটাও দিয়ে দিলাম। দেখেন কচুরলতি রান্না করতে কিন্তু তেমন কিছু লাগে না, হালকা পাতলা মশলা দিলেই কিন্তু কচুরলতি রান্না করা হয়। আর কচুরলতি আপনারা যেভাবে রান্না না করেন কেন সেভাবেই কিন্তু মজা লাগে। কোনো কিছুই যদি না দেন তারপরেও কিন্তু কচুরলতি রান্না অনেকটাই মজা লাগে আমার কাছে। কারণ কচুরলতি এগুলো আমার অনেকটাই প্রিয়, পছন্দের। কিন্তু এগুলো আমি খেতে পারি না যে সচরাচর। দেখেন সব মশলা দিয়ে শুটকিটা দিয়ে আমি তেলে ভেজে নিয়ে এখন হালকা একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে কিন্তু নেড়ে নিতেছি, ভালোভাবে এটা মিশিয়ে নিতেছি শুটকির সাথে। আমার নেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে চলে গেছিলাম। এখন চলে আসলাম, আবারও দেখি শুটকিটা কেমন হয়েছে, তেলে ভাজা না অনেক সুন্দর হয়েছে। তেলটাও শুকিয়ে গেছে, হালকা একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। আমি দেখেন ভালোভাবে নেড়ে নিতেছি, সুন্দরভাবে এটা নেড়ে নিয়েই কিন্তু এর মধ্যে কচুরলতিটা আমি এখন ঢেলে দিয়ে দিব। সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়েছিলাম কচুরলতিটা, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দরই লাগতেছে। মনে হয় কাঁচাটাই খেলে অনেকটাই মজা হবে। দেখেন শুটকি দিয়ে রান্না করলে যে কতটা মজা হয়, যারা খেয়েছেন তারাই অবশ্যই কইতে পারবেন। তো আমি কিন্তু শুটকি দিয়ে কচুরলতি মাঝে মধ্যে রান্না করে খাই, আপনারাও চেষ্টা করবেন খাওয়ার জন্য। এগুলা খাবার কিন্তু অনেকটাই প্রিয় হয়, খেতে অনেকটাই মজা লাগে। আপনারাও খাবেন, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন একটাবার। যে আসলে আমি মিথ্যা বলি না, সত্যি বলি। সবারই কিন্তু এভাবে রান্না করে খাওয়ার ইচ্ছা হয়, আপনারাও রান্না করে খাবেন। দেখেন প্রায় কড়াইটা ভরে গেছে, তাই ভালোভাবে নাড়তে পারলাম না, আমি অমনিতেই রেখে দিলাম। ঢেকে দিয়ে দেখেন কিছুক্ষণ পরে চলে আসছি, মাশাআল্লাহ কত সুন্দর যে কালার আসছে। আর কচুরলতিটা দেখেন অনেকটাই কমে গেছে, কড়াইটা এখন খালি হয়ে গেছে। এটা আমি ভালোভাবে এখন নেড়ে দিতেছি, তখন তো ভালোভাবে নাড়তে পারি না, তাই এখন আমি ভালোভাবে একটু নেড়ে নিলাম। নিচে একটু হালকা পানি উঠে গেছে। আমি কিন্তু জলের পানি দিব না, আজকে এই পানিতেই কিন্তু রান্না শেষ করব। তো কচুরলতি কিন্তু বারে বারে একটু নেড়ে দিতে হয়, নিচে লেগে যায় কিনা, তাই এর জন্য আমি কিন্তু একটু পর পর এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি, এটা নেড়ে নিতেছি সুন্দরভাবে রান্না করার জন্য। আজকে আমি সুন্দরভাবে লতি রান্না করে আপনাদেরকে দেখাবো। কমপ্লিট করা পর্যন্ত আপনারা দেখবেন, দেখলে কিন্তু অবশ্যই আপনারা শিখতে পারবেন, আর এইভাবে মজার কচুরলতি কিন্তু রান্না করে খেতে পারবেন। দেখেন আমি সুন্দরভাবে নেড়ে নিয়ে কিন্তু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে জিরার গুঁড়োটা দিয়ে কিন্তু তরকারিটা আসলে অনেক মজা হয়। আপনারা খান কিনা জানি না, অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সব তরকারি রান্না শেষে কিন্তু একটু করে জিরার গুঁড়ো অ্যাড করে দেই। তো ভালোভাবে নেড়ে নিতেছি, থাপথুপ করে নিলাম। এখন আমি আবারও ঢেকে দিব। কচুরলতি রান্না করতে কিন্তু সময় লাগে, অনেকটাই ধৈর্য লাগে, অনেকক্ষণ যাবৎ ভরে কিন্তু রান্না করা হয়। দেখেন কিছুক্ষণ পর পর আমি এসে নেড়ে দিতেছি, অনেক সুন্দর হয়েছে। দেখেন এবারও ঢাকনা খুলে নেড়ে নিতেছি, কচুরলতিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এক ফোঁটাও কিন্তু পানি নাই নিচে, দেখেন একবারে ঝরঝরা হয়েছে রান্না। কে কে এভাবে কচুরলতি রান্না করে খান অবশ্যই আমারে কমেন্টস করে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক মজা লাগে কচুরলতি খেতে। আমি কিন্তু গরুর মাংস রেখে কিন্তু কচুরলতি দিয়ে ভাত খাই। কার কার আমার মতো পছন্দ
অবশ্যই বলে যাবেন। আর আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখার চেষ্টা করবেন, দেখলে কিন্তু আমার মতো করে আপনারাও রান্না শিখে যাবেন, আমার মতো করে রান্না করে খেতে পারবেন। তো এদিকে আবারও ডেকে দিলাম, আমি এই কচুরলতিটা ধৈর্য সহকারে রান্না করে ঘরে চলে আসলাম। এসে কিন্তু আমি খেতে বসে গেছিল, কচুরলতি দেখে কিন্তু লোভ সামলাতে পারি নাই, তাই কচুরলতি দিয়ে ভাত খাওয়ার জন্য খুব তাড়াতাড়ি বসে পড়ে গেলাম। ভাতটা বেড়ে নিয়েছি, এখন ফাইনালি কচুরলতিটা কিন্তু এখন নিয়ে নিব। দেখেন কচুরলতিটা কত সুন্দর রান্না হয়েছে, কোনো পানি নাই, কোনো ভেজা নাই, একদম ঝরঝরা হয়েছে। আমি কচুরলতিটা এইভাবেই রান্না করি, আমার কাছে অনেকটাই মজা লাগে। দেখেন ভাতের চেয়ে আমি তরকারিটাই বেশি নিয়ে নিলাম। এখন এটা আমি খাওয়া শুরু করে দিলাম। আপনাদেরও দাওয়াত রইল, আপনারা অবশ্যই আসবেন কচুরলতি খাওয়ার জন্য। আর আপনারা নিজের হাতে রান্না করে খাওয়ার ট্রাই করবেন। আমি শুরু করে দিছি খাওয়া। আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আপনারা আমার যত লাইক কমেন্ট শেয়ার করেন তত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে কিন্তু অনেকটাই ভালো লাগে, আগ্রহ হয়। আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন, একটাই আপনাদের কাছে অনুরোধ। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।